নমস্কার, আমি ডক্টর অম্লান কুসুম দত্ত, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নারায়ণ হসপিটাল, বারাসাত। আউটডোরে আমাদের কাছে অনেক পেশেন্টই আসে, রোগীরা আসেন যাদের কমপ্লেন থাকে হচ্ছে হাত কাঁপা, আইদার একটা হাত বা দুটো হাত। তো তারা বিভিন্ন বয়সের হন, অনেক ক্ষেত্রে ইয়াং পেশেন্টরাও হন, আবার মধ্যবয়স্ক বা বয়স্ক পেশেন্টরা হন, এবং তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমাদের পার্কিনসন অসুখ নেই তো, আমার বাড়িতে আমার দাদু বা আমার বাবার এই রোগ আছেন, তাই জন্য তাদের ভয় থাকে যে আমাদেরও সেই পার্কিনসন্স রোগ নেই তো। তো এটা অবশ্যই ঠিক যে ট্রেমার বা হাত কাঁপা বা কম্পন এটা পার্কিনসন্স ডিজিজের একটা প্রধান একটা সিমটম, একটা লক্ষণ। কিন্তু এটাও তার সাথে ঠিক যে সব ট্রেমার মানেই সেটা পার্কিনসন না। ট্রেমার হওয়ার পার্কিনসন্স ডিজিজ ছাড়াও আরো অনেক কারণ আছে, এবং সেগুলো এক একটা রোগের এক একটা রকমের ট্রেমার হয়। পার্কিনসনের যে ট্রেমারটা হয় জেনারেলি এটা একটা দিক দিয়ে স্টার্ট হয় এবং সেটা চুপচাপ একভাবে বসে থাকলে, যেটাকে আমরা রেস্ট ট্রেমার বলি, বা রেস্টে থাকলে হচ্ছে একটা হাত কাঁপার বেশি লক্ষ্য করা যায়। সেটা ইউজুয়ালি বা দুটো আঙ্গুল দিয়ে শুরু হয় হাত কাঁপাটা, এবং কোনো কাজ করতে গেলে বা অ্যাকশনের সময় সেই ট্রেমারটা হচ্ছে কমে যায়। যেটা বেশি আমরা কমনলি দেখতে পাই একটু রিলেটিভলি ইয়াং এজে, সেটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমার, অর্থাৎ এটা একটা বংশগত ট্রেমার যেটা ইউজুয়ালি দুটো হাত দিয়ে শুরু হয়, একটা দিকে বেশি কম হতে পারে, এবং এই ট্রেমারটা সাধারণত অ্যাকশনে হয়, অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে, অর্থাৎ যারা হাউসওয়াইফ তাদের ভাতে নুন দিতে গিয়ে বা চা খেতে গিয়ে বা লিখতে গিয়ে হচ্ছে এই ট্রেমারটা হচ্ছে তারা প্রথম নোটিস করে। এবং ইউজুয়ালি তাদের স্ট্রং একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের পরিবারে এক বা একাধিক মানুষেরও এই ট্রেমারটা ছিল, কিন্তু সেটা পার্কিনসন ট্রেমার না। পার্কিনসনের আরো কিছু কিছু সিমটম আছে, যেমন কিনা কাজকর্ম স্লো হয়ে যাওয়া, তারপর হচ্ছে কুঁজে পড়া, হাঁটা চলা স্লো হয়ে যাওয়া, ব্যালেন্সের সমস্যা হওয়া, আরো নানা রকম আছে যেই সিমটম গুলো সাধারণত এনাদের মধ্যে থাকে না। সো এই এসেনশিয়াল ট্রেমারের চিকিৎসা এবং পার্কিনসন ট্রেমারের চিকিৎসা এবং প্রগনোসিস দুটো সম্পূর্ণ আলাদা, এবং দুটোরই হচ্ছে চিকিৎসা করলে ভালো হতে পারে। তো এটাই বলার উদ্দেশ্য যে অল ট্রেমার ইজ নট ডিউ টু পার্কিনসন। থ্যাংক ইউ।